ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, হাদিকে হত্যার পেছনে রাজনৈতিক বিরোধ ও প্রতিহিংসাই মূল কারণ হিসেবে উঠে এসেছে। পুলিশের অনুসন্ধানে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম এসেছে পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির। ডিবি প্রধানের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থানের কারণেই হাদিকে লক্ষ্যবস্তু করা হয়। এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১২ জন গ্রেপ্তার হলেও ৫ জন এখনো পলাতক রয়েছেন। ঘটনার দিনক্ষণ অনুযায়ী ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত একটি মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভোকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। ৩ দিন পর ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। ডিবি পুলিশ জানায়, অভিযুক্ত ফয়সাল করিমের পক্ষ থেকে ভিডিও বার্তা দেওয়া হলেও তার সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।